হামজা সমিতরা বদলে দিয়েছে দেশের ফুটবলের চিত্র। বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপিয়ান অঞ্চলের এই ফুটবলারদের অন্তর্ভুক্তিতেই প্রাণবন্ত হয়ে উঠেছে ঝিমিয়ে পড়া ফুটবল পাড়া। মাঠমুখী হচ্ছেন দর্শকরাও। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর ফুটবলারদের ওপর আস্থা হারাচ্ছেন না তারা। জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে আসার সুফল পেতে শুরু করেছে দেশের ফুটবল। এবার একই পথে বয়সভিত্তিক দল নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। আন্ডার 23 কে মাথায় রেখে আমি 3-4 জন প্লেয়ারের সাথে কথা বলা শুরু করলাম। তাদের প্যারেন্টস থেকে অলরেডি আমরা কনসেন্ট পেয়ে গিয়েছি, সো উই উইল স্টার্ট দ্যাট। বাট এখন জাস্ট শুরু হবে এখন ইনশাআল্লাহ। তারা যদি আসেন এবং তাদের পারফরমেন্স যদি ভালো হয়, কোচ যদি কাউকে ন্যাশনাল জন্য নেয় তো তার ব্যাপার, বাট ন্যাশনাল টিমকে মাথায় রেখে এই মুহূর্তে অ্যাটলিস্ট আমি কারোর সাথে কথা বলছি। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে মধ্য মাঠে পারদর্শিতা দেখিয়েছে লাল সবুজ বাহিনী। তবে এই ম্যাচে ভালো মানের স্ট্রাইকারের অভাব টের পেয়েছে বাংলাদেশ। তাই এবার নতুন করে স্ট্রাইকারের খোঁজে বাফুফে। এখন আমাদের মিডফিল্ড খুব ভালো, সেদিন আমাদের উইঙ্গাররা কিন্তু খুবই ভালো করেছে। মানে বোথ দ্য উইংস উই ওয়ার ভেরি অ্যাক্টিভ। বাট ইয়েস, পারহ্যাপস ইয়াং টিম থেকে যারা আছে ডেফিনেটলি সেখানে আমরা উই উইল লুক ফর দ্য বেস্ট স্ট্রাইকার্স। বাইরে থেকে যারা আসার চিন্তা ভাবনা করছে সেখানে যদি আমরা কাউকে পটেনশিয়াল দেখি তাদেরকেও আমরা ডাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ব্যবস্থাপনায় সুনাম কুড়িয়েছে বাফুফে। তবে একটি উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর কর্মকাণ্ডে সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তাই অক্টোবর ম্যাচে বিশৃঙ্খলা এড়াতে আরও সতর্ক থাকবে ফেডারেশন। যারাই যে কোনো ধরনের বিশৃঙ্খলা করবে ডেফিনেটলি উই উইল টেক অ্যাকশন এগেইনস্ট দেম, কোনো সন্দেহ নাই। ল অ্যান্ড অর্ডার যেভাবে পারমিট করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে যা করে করবো। বাট আমি এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ অক্টোবর মাসে ডেফিনেটলি এই ধরনের কোনো রকম ঘটনা ঘটবে, সেটা আমাদের কাম্য নয়। এদিকে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার রবসন রবিনিও এবং বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ান হাকিমের লাল সবুজ জার্সি গায়ে চাপানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি। ইটস অ্যান অ্যাবসলিউট ফেক নিউজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। কিংবা কারোর সাথে তার সাথে কোনো যোগাযোগ